নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি, এই প্রবন্ধ গ্রন্থ থেকে আমি একটা প্রবন্ধ পাঠ করছি। বুদ্ধিজীবী একটা প্রবন্ধ পাঠ করছি। প্রবন্ধের নাম বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী আজ মৃত। বুদ্ধিজীবীরা আজ মৃত। শুনে অবাক হলেন, তাই তো? বুদ্ধিজীবীরা আজ মৃত, শুনে অবাক হলেন, তাই তো? একটু চোখ খোলা রাখুন, তাহলে নিজে থেকেই ঠিক বুঝতে পেরে যাবেন বুদ্ধিজীবীদের যাওয়ার আগে বুদ্ধি কাকে বলে, এটা জানা প্রয়োজন। বুদ্ধি একটি বৈদিক সংস্কৃত শব্দ, যার অর্থ হল বুদ্ধিভিত্তিক অনুষদ, অর্থাৎ ধারণ, যুক্তি, বিচার, বিবেচনা, উপলব্ধি করার ক্ষমতা। ঠিক হয়তো বুঝতে পারলেন না। একটু সহজ করে বললে, বুদ্ধি হলো বাস্তব জীবনের কোনটি সত্য কোনটি মিথ্যা সে সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত ও উপসংহারে পৌঁছানোর জন্য মানুষের মননের ক্ষমতা। আর এর মধ্যে থাকতে হবে যুক্তি, ধারণা, বিচার, বিবেচনা সম্পর্কিত করার মধ্যে ক্ষমতা। আর এর মধ্যে থাকতে হবে যুক্তি, ধারণা, বিচার, বিবেচনা সম্পর্কিত করার মতো ক্ষমতা। এই অর্থে ধরলে সমাজের অধিকাংশ লোক বুদ্ধিজীবী। কিন্তু সত্যি কি তারা বুদ্ধিজীবী? নিজের স্বার্থ ও পুরস্কারের লোভে বুদ্ধি খাটিয়ে নিজের জন্য সামিয়ানা খাটায়। নিজের স্বার্থ ও পুরস্কারের লোভে বুদ্ধি খাটিয়ে নিজের জন্য সামিয়ানা খাটায়। এদেরকে কি বুদ্ধিজীবী বলা যায়? আমার মতে না, এদেরকে বুদ্ধিজীবী বলা যায় না। কারণ যে বুদ্ধি সমাজের ও বাস্তব জীবনের কাজে না লাগে সেই বুদ্ধি অচল। যে বুদ্ধি সমাজের ও বাস্তব জীবনের কাজে না লাগে সেই বুদ্ধি অচল। সেই অর্থে এই বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী না বলে বুদ্ধিমান বলাই ভালো। কারণ নতুন পরিবেশের সঙ্গে এরা সহজে খাপ খাইয়ে নিতে পারেন। যখন যে রং ক্ষমতায় থাকে, এরা সহজে এদের পদলেখন করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। যারা প্রকৃত বুদ্ধিজীবী তাদের স্থান, কাল, পাত্রভেদে বুদ্ধি একই কাজ করে। বাস্তবে কিন্তু সেটা হয় না। আত্মচরিতার্থ ও পুরস্কারের লোভে বুদ্ধিকে বন্ধক রাখে রঙের জাদুদণ্ডের কাছে। সাধারণভাবে বুদ্ধিজীবী বলতে আমরা শ্রমজীবীকে বোঝাই না। সাহিত্যিক, চিত্রশিল্পী, বিজ্ঞানী, কণ্ঠশিল্পী, আইনজীবী, রাজনৈতিক, চিকিৎসক, স্থপতি, ভাস্কর্য, সরকারি ও বেসরকারি কর্মচারী, সিনেমা, নাটক ও সমাজসেবী ও সংস্কৃতিসেবী ব্যক্তিদের আমরা বুদ্ধিজীবী বুঝিয়ে থাকি। এবার একটু আমার আপনার তৃতীয় নয়নটা খুলে দেখুন। সমাজের বেশিরভাগ অন্যায় হয়ে থাকে এই সব বুদ্ধিজীবীর হাত ধরে। বুদ্ধিজীবী সংজ্ঞার মধ্যে তো অন্যায়, বিবেকহীন, মনুষ্যত্বহীন, মূল্যবোধহীন পড়ে না। বুদ্ধিজীবীর সংজ্ঞার মধ্যে তো অন্যায়, বিবেকহীন, মনুষ্যত্বহীন, মূল্যবোধহীন পড়ে না। তাহলে কি এদের বুদ্ধিজীবী বলা যাবে? আমি বলবো না, এদেরকে বুদ্ধিজীবী বলা যাবে না। তবে বলা যেতে পারে মৃতজীবী। সামাজিক গুরুতর অন্যায়, অবিচার দেখেও যে বুদ্ধিজীবী রাজার ভয়ে কম্পিত ও নিরাশ্রয়চ্যুত হওয়ার ভয়ে বিচলিত, তাদেরকে পরজীবী ও মৃতজীবী ছাড়া কিছুই বলাই যায় না। তাহলে কাদেরকে বুদ্ধিজীবী বলবো? যারা সমাজের প্রধান প্রধান সমস্যাগুলির সমাধান ও সমাধানের পদ্ধতি প্রস্তাব দিয়ে থাকেন, তাদেরকে বুদ্ধিজীবী বলা যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতা ও পুরস্কারের লোভে
বিকিয়ে যাচ্ছে বুদ্ধিজীবীরা। তাহলে কি সমাজে বুদ্ধি নেবে নেই? তাহলে কি সমাজে বুদ্ধি নেবে? তাহলে কি সমাজে বুদ্ধিজীবী নেই? অবশ্যই বুদ্ধিজীবী আছেন, যারা নিজেদের বুদ্ধি ও জ্ঞানচক্ষু দিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল, সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখে এবং সাথে সাথে নিজের বুদ্ধি লাগিয়ে দেশের উন্নয়নে সাহায্য করে, তারাই বুদ্ধিজীবী। কিন্তু নিউজ বা হেডলাইনে থাকলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। নিউজ বা হেডলাইনে থাকলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। সমাজের অন্যায়গুলোকে প্রতিবাদ না করে পাশ কাটিয়ে চলে যাওয়ার নাম কখনো বুদ্ধিজীবী হতে পারে না। সমাজের অন্যায়গুলোকে প্রতিবাদ না করে পাশ কাটিয়ে চলে যাওয়ার নাম কখনো বুদ্ধিজীবী হতে পারে না। তাই পাঠককে খুঁজে নিতে হবে কারা প্রকৃত বুদ্ধিজীবী, কারা প্রকৃত বুদ্ধিজীবী নয়, আর কারা বুদ্ধিজীবীর নামে আদতে আতেল। সমাজের অন্যায়গুলোকে প্রতিবাদ না করে পাশ কাটিয়ে চলে যাওয়ার নাম কখনো বুদ্ধিজীবী হতে পারে না। তাই পাঠককে খুঁজে নিতে হবে কারা প্রকৃত বুদ্ধিজীবী আর কারা প্রকৃত বুদ্ধিজীবী নয়, আর কারা বুদ্ধিজীবীর নামে আদতে আতেল, কারা বুদ্ধিজীবীর নামে আদতে আতেল। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।